ঘরোয়া মটন কারি বানাবার জন্য আমি প্রথমে 600 গ্রাম মটন নিয়ে নিয়েছি। তার মধ্যে 1 চামচের মতো হলুদ গুঁড়ো আর 2 চামচের মতো নুন আর 3-4 চামচের মতো সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে ওটাকে 10 মিনিটের মতো রেখে দিয়েছি। অন্যদিকে মশলার জন্য 10টা কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ, বড় সাইজের একটা পেঁয়াজ আর 1 ইঞ্চির মতো আদা আর 20টা কোয়া রসুন আর 1 চামচের মতো জিরা গুঁড়ো, 1 চামচের মতো ধনে গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো আর একটু 1 চামচের মতো গরম মশলা আর 2টো টমেটো তার মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। অন্যদিকে কড়াইয়ের মধ্যে 4-5 চামচের মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি আর দুটো কেটে রাখা পেঁয়াজ তার মধ্যে দিয়ে দিয়েছি। আর ওইটা পেঁয়াজটা ওদিকে ভাজা হতে থাকবে আর এদিকে আমি যে মশলাটা পিষে রেখেছিলাম ওটা মাংসের মধ্যে ওটা মিশিয়ে ওটাকে আরও 10 মিনিটের মতো ছেড়ে দিতে হবে। যে নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম যে মাংসটা, তার মধ্যে ওই যে মশলাটা পিষে রেখেছি ওর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এদিকে পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে যে মিক্স করে রাখা যে মাটনটা তার মধ্যে দিয়ে দেব। মশলাটা ভালো করে দেওয়ার পরে বাটিতে যে মশলা একটুখানি থাকবে তার মধ্যে একটু জল দিয়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে। এরপর কষতে থাকতে হবে। যতক্ষণ না পর্যন্ত ভালো করে একটু ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই মাটনটা ভাজতে হবে। এরপর ঢাকা দিতে হবে, আবার ঢাকা খুলে আবার কষতে হবে। এইভাবে বারবার কষতে থাকতে হবে। যত কষবো তত আরও মাটনের স্বাদটা আরও ভালো হবে। এদিকে কষতে থাকছে আর অন্যদিকে প্রেসার কুকারে একটু গরম জল চাপিয়ে দিয়েছি। এরপর যখন মাটনটা একটু ভালো করে ভাজা ভাজা হলো তার মধ্যে রঙের জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর ভালো করে নেড়ে চেড়ে ওটা পুরোটাই ওই গরম জলের মধ্যে দিয়ে দেবো। আর যেহেতু জল দিয়েছি ওই জন্য 1 চামচের মতো নুন স্বাদ অনুসারে ওটা দিয়ে দিয়েছি। এবার প্রেসার কুকারে 5টা সিটি দিয়ে দিয়েছি। এবার যখন ঠান্ডা হয়ে যাবে তখন সেটা খুলে দেখে নেব যে মাটনটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। না দেখুন ঝোলটা কি সুন্দর পাতলা পাতলা হয়েছে। এরকম ঘরোয়া আপনারা বানিয়ে দেখবেন মাটন কারি, খেতে দারুণ লাগে। ভাত কিংবা রুটি দুটোর সাথেই খেতে পারেন। পরে এই যে হয়ে গেছে আমার মাটন কারি রেডি। এর মধ্যে ধনেপাতা আর মিট মশলা দেবেন, খেতে